সরিতা নামের একটা বৃদ্ধ মহিলা ছিল, যার গ্রামে একটা সুন্দর ঘর ছিল, কিন্তু সে প্রায়ই একা থাকত। গ্রামে কেউই তার সাথে কথা বলতো না, কারণ তাদের বিশ্বাস ছিল যে সরিতা ভূত ধরে আর তাদেরকে নিজের বশে করে রাখে। কিন্তু গ্রামে একটা মেয়ে ছিল, রিয়া, যে ছোটবেলা থেকেই প্রায় সরিতার ফুলের বাগানে খেলতে যেত। তারা ভালো বন্ধু ছিল। রিয়ার বিশ্বাস ছিল যে গ্রামবাসীদের কথা মিথ্যে, আর সরিতা অনেক ভালো আছে। রিয়া সরিতাকে বুড়িমা বলে ডাকত। একদিন রিয়া প্রতিদিনের মতন সরিতার সাথে দেখা করার জন্য তার ঘরে যায়। বুড়িমা, দেখো আমি তোমার সাথে দেখা করতে এলাম। আরে তুই এসে গেলি রিয়া, দেখ আজকে আমি তোর জন্য সুস্বাদু তেলে ভাজা বানিয়ে রেখেছি। এই নে, একটু খেয়ে বল তো কেমন হয়েছে। কি সত্যি মা? আর এটার সাথে তুমি চা বানিয়েছো কি নয়? আরে হ্যাঁ বাবা, বানিয়েছি চা। আমি জানি তোর চা ছাড়া তেলে ভাজা খাওয়া পছন্দই নয়। রিয়া তেলে ভাজাগুলো খেতে লাগে আর খাওয়ার সময় ও সরিতাকে বলে, বুড়িমা, তুমি কি জানো আমার মা আমাকে আজকেও বকা দিচ্ছিল যখন আমি এখানে খেলতে আসছিলাম। আচ্ছা, কি সত্যি? তবে তুমি কি বললে ওনাকে? আর এখানে কি করে আসতে পারলে? হ্যাঁ, উনি বলেন যে তুমি কালো জাদু করো আর তুমি নিজের কাছে অনেকগুলো আত্মাকে ধরে রেখেছো। এই গ্রামবাসীরা আর তাদের আজব কথাগুলো। এবার তুমি বলো রিয়া, কোনো মানুষ ভূত আর ডাইনিকে কি করে ধরতে পারে বলো? তাই তো মা, এই তেলে ভাজাগুলো অনেক সুস্বাদু। মা, গ্রামবাসীরা বলে যে তোমার ধরা ভূত আর ডাইনিদেরকে তুমি মানুষের উপরে ছেড়ে দাও, কিন্তু আমি ওদেরকে বলে দিই যে যদি এরম হতো তো আমি কি করে জীবিত বাঁচতাম। সরিতা একটু ভাবে, তারপর বলে, একদম ঠিক বললে রিয়া। এবার তুমি তাড়াতাড়ি এই তেলে ভাজাগুলো খেয়ে নাও, তারপর আমরা বাগানে খেলতে যাব। আমি নতুন ফুল লাগিয়েছি ওখানে। কি সত্যি? চলো যাই মা, আমি ওই নতুন ফুলগুলো দেখতে চাই। রিয়া তাড়াতাড়ি সেই তেলে ভাজা আর চা খেয়ে নেয়, তারপর সরিতার সাথে তাদের বাগানে চলে যায়। ওখানে অনেকগুলো সুন্দর ফুল লাগানো ছিল। উফ মা, সারা গ্রামে এতগুলো পোকামাকড় নেই যত শুধু তোমার বাগানে আছে। রিয়া, আসলে এগুলো ভূত আছে যাদেরকে আমি পোকামাকড়ে পরিণত করেছি, আর এবার ওরা বহু বছর ধরে আমার বাগানে বন্দি আছে। হ্যাঁ, কি সত্যি? আরে না না, আমি তো হাসি করছিলাম। আমার বাগানে যে এতগুলো সুন্দর ফুলগুলো আছে তার কারণেই গ্রামের সব পোকামাকড় এখানেই চলে আসে। আচ্ছা, এবার তুমি বাড়ি যাও, তোমার দেরি হচ্ছে। আরে হ্যাঁ, ঠিক বলছো তুমি বুড়িমা, সত্যি আমার তো অনেক দেরি হয়ে যাচ্ছে, অন্ধকার হতে যাচ্ছে। এবার আমার যাওয়া উচিত, না হলে পরের বার থেকে মা আমাকে ঘর থেকে বেরোতে দেবে না। রিয়া হেসে নিজের ঘরের দিকে বেরিয়ে যায় আর সরিতা ফুলগুলোকে জল দেয়। গ্রামে সব ঠিকই চলছিল। তখনই একদিন গ্রামে একটা ডাইনির আতঙ্ক ছড়িয়ে যায় আর সবাই ভাবে যে এটার দায়ী সরিতা আছে। রিয়া ঘরের বাইরে খেলতে যেতে থাকে, তখনই তার মা তাকে থামায়। থাম রিয়া, আজ থেকে তুই সন্ধ্যার সময় বাইরে খেলতে যাবি না। তুমি কি শোনোনি যে গ্রামে একটা ডাইনি ঘুরছে আর ও সবাইকে কাঁচা খেয়ে নিচ্ছে? আরে কিন্তু মা, আমি তো বুড়িমার সাথেই থাকবো। ওনাকে নিয়ে কি বিপদ? ওনার সাথে আমি একদম নিরাপদ থাকবো, আমাকে যেতে দাও। আরে সব বিপদ ওই ডাইনি তো আছে। আমি বলে দিলাম না তুই কোথাও যাবি না, মানে তুই কোথাও যাবি না। কিন্তু মা, আমি তাড়াতাড়ি ফিরে আসবো, তাও অন্ধকার হওয়ার আগেই। এমন তো কখনো হয়নি যে আমি কোনোদিন তার সাথে দেখা করতে যাইনি। রাজি হয়ে যাও না মা। রিয়ার মা এইসব শুনে অনেক রেগে যায়। তুই যদি আজকে বাইরে যাস তো অনেক খারাপ হবে, বুঝেছিস রিয়া? পুরো গ্রাম জানে যে এই ডাইনিকে সেই সরিতাই গ্রামে ছেড়েছে, কিন্তু শুধু তুই তার উপরে এত বিশ্বাস করিস। রিয়া কিছু বলতো তার আগেই তার মা তাকে একটা কামরায় বন্ধ করে দেয়। তারপর রিয়ার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়। রিয়ার এই সব শুনে অনেক রাগ হতে থাকে। কিছুক্ষণ পর ও নিজের ঘরের জানলা দিয়ে বাইরে লাফ দিয়ে দেয়। যাই হোক না কেন, আমি তো বুড়িমার সাথে দেখা করেই ছাড়বো। আর দেখি তো কোন ডাইনি আছে যে আতঙ্ক ছড়িয়ে রেখেছে।
রিয়া সরিতার ঘরের দিকে এগোতে লাগে আর রাস্তায় দেখে যে একটা সত্যিকারের ডাইনি থাকে যে একটা লোককে মেরে খাচ্ছিল। ওকে দেখে রিয়া চিৎকার করে, বাঁচাও বাঁচাও, ও তো সত্যিকারের ডাইনি আর ও তো একটা মানুষকে খাচ্ছে। রিয়ার চিৎকার শুনে ডাইনি তার দিকে তাকায়। এই মেয়ে, এত জোরে চিৎকার করে তুই আমার কান খারাপ করে দিলি। দাঁড়া, এক্ষুনি দেখাচ্ছি তোকে। এবার তো আমি যতক্ষণ তোকে কাঁচা খাবো না আমি শান্তি পাবো না। রিয়া ডাইনিকে নিজের দিকে এগোতে দেখে পালাতে লাগে আর পালিয়ে ও নিজের ঘরে ফিরে আসে। কিন্তু ডাইনি এখনো তার পিছু করতে থাকে। রিয়া জানালা দিয়ে আবার নিজের ঘরে চলে আসে, কিন্তু জানালা বন্ধ করার আগেই ডাইনি তার ঘরের ভেতরে চলে আসে। রিয়া চিৎকার করে নিজের মাকে ডাকতে লাগে, কিন্তু বাইরে রিয়ার মা ভাবছিল যে রিয়া শুধু বাইরে আসার জন্য অজুহাত দিচ্ছে। ডাইনি রিয়াকে মেরে দেয়, তারপর ওখান থেকে চলে যায়। যাই, এবার কোনো নতুন শিকার খুঁজি। কিছুক্ষণ পর যখন রিয়ার মা তার ঘরের দরজা খুলে দেখে তো দেখে তার অবস্থা খারাপ হয়ে যায়। ও রিয়ার লাশকে ওখানে দেখে জোরে কাঁদতে লাগে। রিয়ার মাকে এত জোরে কাঁদতে শুনে গ্রামের কয়েকটা মহিলা তাদের ঘরে চলে আসে। হে ভগবান, এটা কি হলো? সেই ডাইনি আমাদের নিরীহ রিয়াকে নিজের শিকার বানালো। আমি সব জানি। আমি রিয়াকে ওখানে সেই ডাইনি সরিতার ঘরে যেতে বারণ করলাম, তাই ও আমার রিয়ার উপরে সেই ডাইনিকে ছেড়ে দিল আর ওকে মেরে দিল। আরে এই সব কিছুর দায়ী সেই সরিতা আছে, সরিতা। কিন্তু রিয়ার আত্মা এই সব ওখানে দাঁড়িয়ে দেখছিল। আরে না, আমাকে সেই ডাইনি মেরেছে, কিন্তু এরা তো আমার বুড়িমাকে গ্রাম থেকে তাড়ানোর কথা বলছে। উনি কোথায় যাবেন? আমাকে কিছু করতে হবে। ওদের যাওয়ার আগে আমি বুড়িমার কাছে চলে যাই আর ওনাকে কোথাও চলে যাওয়ার জন্য বলি, যাতে উনি এদের হাত থেকে বেঁচে যান। রিয়া তাড়াতাড়ি সরিতার ঘরে যায়, কিন্তু যখন ও ওখানে পৌঁছয় তো সে অবাক হয়ে যায়। ও দেখে যে ওখানে সরিতার বাগানে সেই ডাইনি আছে আর তার সামনে সরিতা দাঁড়িয়ে আছে। আর সরিতা নিজের জাদু দিয়ে রিয়ার সামনেই সেই ডাইনিকে একটা ছোট পোকায় পরিণত করে। এটা কি হচ্ছে? উনি কি ডাইনিকে গ্রামে ছেড়েছিলেন? কিন্তু তখনই সরিতার নজর রিয়ার ভূতের উপরে পড়ে আর সরিতা হঠাৎ ভয় পেয়ে যায়। কি কি রিয়া, তুমি ডাইনি হয়ে গেলে কি করে? এইসব কি করে হলো? না, আগে তুমি আমাকে সত্য বলো। আমি সব দেখলাম যে কিভাবে তুমি সেই ডাইনিকে পোকা বানালে। তুমি কি সত্যি সেই যেটা গ্রামবাসীরা বলে? আমার মা কি সত্যি বলে যে তুমিই গ্রামে সেই ডাইনিকে ছেড়েছিলে যে আমাকে মেরে ফেললো? না না রিয়া, এইসব সত্য নয়। ওই ডাইনিটা কোথাও বাইরে থেকে গ্রামে ঢুকে এলো। ও যেন গ্রামবাসীদের কোনো ক্ষতি না করে, তাই আমি নিজের জাদু দিয়ে তাকে একটা পোকায় পরিণত করলাম। আর এবারও চিরকালের জন্য আমার বাগানে বন্দি থাকবে। কি বললেন আপনি? জাদু? কেমন জাদু? হ্যাঁ রিয়া, আমার কাছে কিছু জাদুকরী শক্তি আছে, যেটা দিয়ে আমি ডাইনি আর ভূতদেরকে ধরে তাদেরকে বন্দি বানিয়ে রাখতে পারি। কিন্তু আমি আজ অবধি এই শক্তির ব্যবহার শুধু ভালো কাজের জন্যই করেছি। তার মানে এই বাগানে সব পোকামাকড়গুলো ভূত আছে? হ্যাঁ রিয়া, এই সব ভূত আর ডাইনি আছে যারা লোকেদের ক্ষতি করতে চাইতো, কিন্তু আমি এদেরকে এখানে বন্দি বানিয়েছি। তখনই ওখানে গ্রামের সব মহিলা সরিতাকে তাড়ানোর জন্য চলে আসে, কিন্তু রিয়া তাদেরকে থামায়। মা থামো। আরে রিয়া, আমার মেয়ে, তুই ডাইনি কি করে হয়ে গেলি? হ্যাঁ মা, আমি মরার পর ডাইনিতে পরিণত হলাম, কিন্তু তোমরা যদি আমার বুড়িমাকে এখান থেকে তাড়াও তো আমিও এইভাবে ঘুরতে থাকবো আর আমি কোনোদিন শান্তি পাবো না। এইটা তুই কি বলছিস? তুই এখনো এই ডাইনিকে বাঁচানোর চেষ্টা করছিস? না মা, উনি ডাইনি নন, বরং উনি সেই ডাইনিকে গ্রাম থেকে তাড়িয়েছেন। রিয়া নিজের মা আর বাকি সব মহিলাদেরকে সব সত্য বলে দেয়। রিয়ার মা সব শোনার পর সরিতাকে বলে, আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা সব সময় আপনাকে ভুল ভাবলাম আর আপনার থেকে দূরে থাকলাম, কিন্তু এবার এরকম হবে না, কখনো না। আর রিয়া, তুই আমাকে ক্ষমা করে দে, আমার কারণেই এই সব হয়েছে। আমি তোমাকে ক্ষমা করলাম মা, শুধু চিরকাল আমার বুড়িমার খেয়াল রেখো। আমার যাওয়ার পর উনি যেন একা না হয়ে যান। এতটা বলে রিয়া গায়েব হয়ে যায়, কিন্তু গ্রামে আবার কেউ সরিতাকে কিছু বলে না আর সবাই ওর সাথে হাসি খুশি থাকতে লাগে।